আসসালামু আলাইকুম বন্ধুরা। শুরুতে আমি বলে নিচ্ছি এই সিনেমাটি আগের সিনেমার সাথে সরাসরি কানেক্টেড, তাই এই সিনেমাটি দেখার আগে আগের সিনেমাটি দেখে আসো, কারণ আগের সিনেমাটি না দেখলে এই সিনেমার অনেক কনসেপ্ট তোমাদের বুঝতে সমস্যা হবে। আর তোমাদের সুবিধার্থে আগের সিনেমাটি আমি আই বাটনে এবং ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর তোমরা হয়তো ভিডিওটা দেখে এটা বলতে পারো যে এটা তো চ্যাপ্টার 3। হ্যাঁ বন্ধুরা, এটা চ্যাপ্টার 3 হলেও মূলত এটাই সিনেমার দ্বিতীয় পার্ট। তাই এই সিনেমাটি ভালো করে বুঝতে হলে অবশ্যই আগের সিনেমাটি দেখতে হবে। তাহলে চলো শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। তো গল্পের শুরুতে আমরা দেখি একজন মানুষ প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে। হঠাৎ আকাশ থেকে একটি শুরিকেন এসে একটি কাঠের খুঁটিতে গিয়ে লাগে। লোকটি যখন রাস্তার কাছে পৌঁছায় তখন আকাশ থেকে নেমে আসে ভয়ঙ্কর দানব ক্রিপার। সাথে সাথে সে লোকটিকে ধরে আকাশে উড়ে যায়। ঠিক তখন একজন ট্রাক ড্রাইভার দূর থেকে সবকিছু দেখছিল এবং সে যখন ট্রাক থেকে নেমে আকাশের দিকে তাকায় তখন হঠাৎ আকাশ থেকে সেই লোকটির ছুরি গাড়িতে এসে পড়ে এবং পরক্ষণে আকাশ থেকে ক্রিপারের একটি কাটা হাত নিচে পড়ে। আর এখান থেকে কাহিনী শিফট হয় আগের সিনেমার সেই দৃশ্যে, যেখান থেকে সেই ক্রিপার ড্যারিকে নিয়ে গিয়েছিল। আসলে এটা হলো আগের সিনেমার ড্যারিকে নিয়ে যাওয়ার পরের দৃশ্য। তো ড্যারিকে ক্রিপার নিয়ে যাওয়ার পর সেখানে থাকা পুলিশ ক্রিপারের ভয়ঙ্কর সেই গাড়ি পায় এবং তারা গাড়ির পেছনের অংশ খুলতেই সেখানে অনেকগুলো লাশ দেখতে পায়, যেটা দেখে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। পরক্ষণে সেখানে থাকা একজন পুলিশ গাড়ির কাছে গিয়ে দেখার চেষ্টা করলে গাড়িতে লাগানো ধারালো রড বের হয়ে এসে সে পুলিশের হাতের ভেতর ঢুকে পড়ে। সবাই তখন কোনোভাবে সেখান থেকে ছাড়িয়ে তাকে হাসপাতালে পাঠায় এবং পরক্ষণে গাড়ির সে দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায়। আসলে বন্ধুরা, ক্রিপারের এই গাড়িটি ছিল খুবই অদ্ভুত, যেখানে অসংখ্য ফাঁদ পেতে রাখা ছিল যাতে করে কেউ সেই গাড়ির ভেতরে প্রবেশ করতে না পারে। ঠিক তখনই সেখানে পুলিশের বড় কর্মকর্তা ড্যানি আসে এবং সে সার্জেন্ট টুবাসের সাথে সেই স্থানে যায় যেখান থেকে ক্রিপার ড্যারিকে তুলে নিয়ে গিয়েছিল। এবং সে টুবাসকে জানায় ক্রিপার হাজার হাজার বছর ধরে পৃথিবীতে আছে আর তাকে থামানো না গেলে আরো অনেক মানুষ মারা যাবে, যার জন্য তারা সেই ট্রাকটিকে বাজেয়াপ্ত করে দুইজন পুলিশকে দিয়ে তদন্তের জন্য পাঠায়। তবে রাস্তার মাঝে হঠাৎ আকাশ থেকে ক্রিপার এসে সেই ট্রাকের উপর নামে এবং সে তার ধারালো অস্ত্র দিয়ে ট্রাকের কেবল কেটে দেয়। আর তারপর ট্রাকটি নিজে নিজে চলতে শুরু করে এবং ট্রাকের উপর সেই ভয়ঙ্কর ক্রিপার দাঁড়িয়ে থাকে, যেটা দেখে সেই ট্রাকের ড্রাইভার ফ্র্যাঙ্ক হতভম্ব হয়ে যায়। তবে কিছুক্ষণ পর সেই ট্রাক আবার ফিরে আসে এবং ডেপুটি ডেনা সামনে এগিয়ে ট্রাকটিকে দেখার চেষ্টা করলে পেছন থেকে হঠাৎ ক্রিপার ফ্র্যাঙ্কের উপর ঝাঁপিয়ে পড়ে, যেটা দেখে ডেপুটি ডেনা গুলি করতে চাইলে ক্রিপার তাকে বলে ভুলেও যাতে এটা না করে সে, এবং পরক্ষণে ক্রিপার ফ্র্যাঙ্ককে নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা গাইলেন নামের একজন মহিলাকে দেখতে পাই, যে কিনা তার আশেপাশে তার মৃত ছেলের অস্তিত্ব উপলব্ধি করতে পারে। আসলে গাইলেন ছিল মুভির শুরুতে দেখানো সেই ট্রাক চালকের মা, অর্থাৎ সেদিন ক্রিপার তাকেও মেরে ফেলেছিল। তো গাইলেন তার মৃত ছেলের সাথে কথা বললে তার ছেলে তাকে জানায় ক্রিপার আবার ফিরে আসবে, কারণ ক্রিপারের সে কাটা হাত এখানে মাটি চাপা দেওয়া আছে এবং সে তার মাকে এখান থেকে চলে যেতে বলে, কারণ একবার যদি ক্রিপার এখানে আসে তাহলে সে তার মা এবং মেয়ে এডিসনকে মেরে ফেলবে, আর তার মেয়েকে বাঁচানোর জন্য হলেও তাদের এখান থেকে চলে যেতে হবে। আর এটা বলেই তার ছেলে চলে যায়। তবে গ্যালেনের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তাদের পক্ষে অন্য জায়গায় গিয়ে থাকার মতো টাকাই ছিল না, এমনকি এডিসনের কাছে থাকা ঘোড়ার খাবার কেনার মতো টাকা ছিল না, যার জন্য গ্যালেন এডিসনকে তার ঘোড়া বেচে দেওয়ার কথা বলে। তবে এডিসন তাকে সরাসরি মানা করে দেয়। অন্যদিকে কয়েকজন বন্ধু মিলে জঙ্গলে যায় বাইক স্ট্যান্ড করতে। তবে তারা সেখানে ক্রিপারের সে ভয়ঙ্কর গাড়ি দেখতে পায় এবং পরক্ষণে তারা সে গাড়ির কাছে যায়। তবে তারা ভাবে হয়তো এটা ফেক কোনো গাড়ি, কারণ হ্যালোউইনের সময় মানুষকে ভয় দেখানোর জন্য এরকম অনেক কিছু তৈরি করা হয়। দেখা যায় সেখানে থাকা একজন সেই গাড়ির উপর হিসু করে দেয়। পরক্ষণে তারা সেই গাড়ির গ্লাস ভাঙার জন্য ইট ছুঁড়ে মারলে সেই ইট তাদের দিকে ফিরে আসে। পরক্ষণে গাড়ির পেছনের অংশ থাবা দিলে সেটা খুলে যায় এবং তারা সেখানে অসংখ্য লাশ দেখতে পায়, যে লাশগুলো দেখে মনে হচ্ছিল কিছুক্ষণ আগে মারা হয়েছে। এবং সেখানে থাকা একজন লাশগুলো কাছ থেকে দেখার চেষ্টা করলে গাড়িতে থাকা ধারালো রড বের হয়ে আসে, যেটা দেখে ভয়ে তারা বাইক নিয়ে পালাতে থাকে। ঠিক তখনই গাড়ি থেকে একটি বর্ষা বের হয়ে একজনের পায়ে গিয়ে লাগে, যার জন্য ব্যথায় সে প্রচন্ড চিৎকার করতে থাকে। পরক্ষণে তার বন্ধুরা পা থেকে সেটা খোলার চেষ্টা করলে হঠাৎ বর্ষার সাথে লাগানো চেন টানতে শুরু করে তাদের, যেটা দেখে তাদের এক বন্ধু ভয়ে পালিয়ে যায় এবং সেই চেন তাদের টানতে টানতে গাড়ির কাছে নিয়ে যায়। দেখা যায় পরক্ষণে সেখানে ক্রিপার আসে
এবং তার ভয়ঙ্কর চেহারা আর বিশাল বড় বড় ডানা দেখে ভয়ে তারা দুজন দৌড়ে পালাতে থাকে। পরক্ষণে ক্রিপার তার গাড়ি থেকে একটি বর্ষা তাদের দিকে ছুঁড়ে মারে এবং দেখা যায় সে বর্ষার আঘাতে তাদের শরীর এফোর ওপর হয়ে দুজনে সেখানে মারা যায়। এবং পরক্ষণে ক্রিপার লক্ষ্য করে তার গাড়ির উপর সেই পালিয়ে যাওয়া ছেলেটা হিসু করেছে, যেটা দেখে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ক্রিপার সে ছেলেকেও মেরে ফেলে। অন্যদিকে গ্যালেন মাটি খুঁড়ে ক্রিপারের সে হাত বের করে নেয়। তবে অবাক করার বিষয় হলো এত বছর পরেও সেই হাত অক্ষত এবং জীবিত অবস্থায় ছিল এবং গ্যালেন সে হাতের উপর হাত রাখতেই অদ্ভুতভাবে সেই কাটা হাত তার হাত চেপে ধরে শূন্যের উপর ভাসিয়ে নেয় তাকে এবং দেখা যায় তার চোখ পল্টে পুরো সাদা হয়ে যায়। অন্যদিকে বাডি এবং এডিসন একটি খামারে যায় ঘোড়ার ঘাস কেনার জন্য। তবে সেখানকার সবাই কোনো একটার কারণে প্রচন্ড ভয়ে গাড়ির নিচে লুকিয়ে থাকে। তবে বাডি খোঁজাখোঁজির এক পর্যায়ে গাড়ির নিচে একজনকে দেখতে পায় এবং কি হয়েছে এটা জিজ্ঞেস করতে সে বলে, কোনো শব্দ করো না আর এখান থেকে দ্রুত চলে যাও আর আকাশের দিক থেকে মোটেও চোখ সরাবে না। যেটা শোনার পর তাড়াতাড়ি সে গাড়িতে গিয়ে বসে এবং গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করলে তা স্টার্ট নেয় না। ঠিক তখনই তাদের গাড়ির জানালায় একটি রক্তাক্ত লাশ এসে পড়ে, যেটা দেখে অনেক ভয় পেয়ে যায় তারা এবং তারা দেখে যে তাদের গাড়ির পেছনে সে ভয়ঙ্কর ক্রিপার। পরক্ষণে ক্রিপার তাদের দিকে তাকালে তারা নিচে ঝুঁকে যায়। প্রতিমধ্যে ক্রিপার তাদের গাড়ির জানালার কাছে আসে এবং তাদের গন্ধ নিতে থাকে। প্রথমে সেই ক্রিপার বাড়ির দিকে তাকালে পরবর্তীতে ক্রিপার এডিসনের দিকে যায় এবং এডিসনের গন্ধ নেওয়ার পর ক্রিপার প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে। পরক্ষণে ক্রিপার তাদের গাড়ি উল্টে দেয় এবং এডিসনকে নিয়ে চলে যায়। অন্যদিকে সার্জেন্ট টুবাস এবং ড্যানি গ্যালিয়ানের কাছে যায়, যেখানে যাওয়ার পর গ্যালিয়ান তাদের ক্রিপারের সেই কাটা হাতের কথা বলে, সাথে এটাও বলে যদি এই হাতের উপর হাত রাখা হয় তাহলে সব বুঝতে পারবে তারা। পরক্ষণে ড্যানি সেই হাতের উপর হাত রাখে এবং দেখা যায় তার চোখও ঠিক গ্যালিয়ানের মতো সাদা হয়ে যায়। অন্যদিকে এডিসনকে ক্রিপার তার গাড়িতে নিয়ে যায়, যেখানে সে তার বন্ধুকেও জীবিত অবস্থায় পায় এবং তারা দুইজন গাড়ি থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। তবে ক্রিপারের গাড়িতে ছিল অসংখ্য মৃত্যু ফাঁদ। সে ছেলেটা যখনই গাড়ির সামনে যাওয়ার চেষ্টা করে ঠিক তখনই একটি রড বের হয়ে এসে তার মাথার ভেতর ঢুকে যায়, যার জন্য সেখানে সে মারা যায়। প্রচন্ড ভয়ে এডিসন সেই গাড়ি থেকে একাই বের হওয়ার চেষ্টা করে, তবে ঠিক তখনই সেখানে ক্রিপার চলে আসে, যার জন্য এডিসন আবার চাদর মোড়া দিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে ড্যানি এবং তার পুরো পুলিশ টিম খবর পায় যে সেই ক্রিপারের ভয়ঙ্কর গাড়িটাকে উত্তরের দিকে যেতে দেখা গেছে, যার জন্য তারা একটি অস্ত্রের গাড়ি নিয়ে উত্তরের দিকে যায়। তো কিছু দূর যাওয়ার পর তারা ক্রিপারের সেই গাড়ি দেখতে পায়, আর গাড়ি দেখা মাত্রই সার্জেন্ট টুবাস প্রচন্ড রাগে সেই গাড়ির চাকায় গুলি করতে থাকে। তবে আশ্চর্যের বিষয় হলো সে চাকাগুলো পাংচার না হয়ে বরঞ্চ সেই গুলিগুলো তাদের দিকে ফিরে আসে। অন্যদিকে গুলির শব্দে এডিসন খুব ভালো করে বুঝতে পারে যে তাকে বাঁচানোর জন্য অন্তত কেউ এখানে এসেছে। প্রতিমধ্যে ক্রিপার তার গাড়ির নিচ থেকে গোলাকৃতি কিছু একটা তাদের দিকে মারে। তবে ড্যানি এখানে প্রচন্ড দক্ষতার সাথে গাড়িটা পাশ কাটিয়ে যায়। তবে পরক্ষণে তারা লক্ষ্য করে যে সেই গোলাকৃতি জিনিসটা পুনরায় তাদের দিকে আসতে থাকে, যেটা দেখে সার্জেন্ট টুবাস তার উপর একটা গুলি করে, আর গুলি করতে সেখানে বিশাল বড় একটি বিস্ফোরণ ঘটে। পরক্ষণে ড্যানি লক্ষ্য করে ক্রিপারের গাড়ির সামনে দিয়ে মাইকি তার অস্ত্রের গাড়ি নিয়ে আসছে। যেহেতু ক্রিপারের গাড়িতে গুলি করলে সে গুলিগুলো ফিরে আসে, যার জন্য ড্যানি মাইকিকে চিৎকার করে গুলি করতে মানা করে। তবে প্রচন্ড রাগে আর গাড়ির শব্দে মাইকি ড্যানির কথা শুনতে পারে না। পরক্ষণে সে গুলি করতে এসে গুলিগুলো তাদের দিকে ফিরে আসে, যার জন্য গাড়িতে থাকা মাইকি সহ সকলে সেখানে মারা যায়। এবং দেখা যায় ক্রিপার তার গাড়ির নিচ থেকে আবারও সে বোমা তাদের গাড়ির দিকে মারে, যার ফলে এবার মাইকের গাড়ির সাথে ড্যানির গাড়িও বিস্ফোরিত হয়। দেখা যায় সে দুর্ঘটনায় সার্জেন্ট টুবাস এবং ড্যানি অনেকটা আহত হয়। পরক্ষণে তারা লক্ষ্য করে ক্রিপার তাদের মারার জন্য আসছে, যার জন্য টুবাস তার হাতের বন্দুক দিয়ে ক্রিপারকে কয়েকটা গুলি করে, কিন্তু কোনোভাবে সে ক্রিপারের গায়ে গুলি লাগাতে পারে না। এবং দেখা যায় ক্রিপার তার হাতের শুরিকেন টুবাসের দিকে ছুঁড়ে মারে, যার আঘাতে টুবাসের হাতে থাকা বন্দুক পুরোপুরি নষ্ট হয়ে যায়। তখন ক্রিপার টুবাসকে মারতেই যাবে, ঠিক তখনই ড্যানি ক্রিপারের মনোযোগ তার দিকে নেয় এবং দেখা যায় ক্রিপার তাকে মারার জন্য যেতে থাকে, কিন্তু ড্যানির কাছে ছিল একটি মেশিন গান। যখনই সে ক্রিপারকে গুলি করতেই যাবে ঠিক তখনই সে লক্ষ্য করে সে মেশিন গান জ্যাম হয়ে আছে, যার জন্য ড্যানি অনেক চেষ্টা করতে থাকে জ্যাম ছাড়ানোর জন্য, কিন্তু কোনোভাবেই সে জ্যাম ছাড়াতে পারে না। অন্যদিকে ক্রিপার তার বিশাল বড় ডানা মেলে ড্যানিকে মারতেই যাবে, ঠিক তখনই সে বন্দুকের জ্যাম খুলে যায় এবং ড্যানি ক্রিপারকে অজস্র গুলি করতে থাকে, যার ফলে ক্রিপার তার নিয়ন্ত্রণ হারিয়ে ড্যানির গায়ের উপর গিয়ে পড়ে।
কিন্তু দুর্ভাগ্যবশত ড্যানি সেখানে মারা যায়। এতে টুবাস প্রচন্ড কষ্টে দূর থেকে অনেক কান্না করতে থাকে, কারণ তাকে বাঁচাতে গিয়ে ড্যানিকে তার জীবন দিতে হয়েছে। অন্যদিকে আমরা এডিসনকে দেখতে পাই, যাকে ক্রিপার মারতেই যাবে ঠিক তখনই এডিসন তার বুদ্ধি খাটিয়ে ক্রিপারকে একটি ফাঁদের কাছে নিয়ে যায় এবং দেখা যায় ক্রিপার তাকে মারতে যাবে ঠিক তখনই একটি ধারালো রড এসে ক্রিপারের মাথার ভেতর ঢুকে যায় এবং এডিসন সুযোগ বুঝে গাড়ি থেকে লাফ দিয়ে দৌড়ে পালাতে থাকে। পরক্ষণে ক্রিপার তার ডানা মেলে এডিসনকে মারতে গেলে সে আর উঠতে পারে না, কারণ ড্যানির করা গুলির কারণে ক্রিপারের একটি ডানা ভেঙে যায়। পরক্ষণে ক্রিপার এডিসনকে মারার জন্য একটি বর্ষা নিক্ষেপ করলে ক্রিপারের একটি চোখ নষ্ট হওয়ার কারণে নিশানা ঠিকমতো লাগে না, যার জন্য সেই বর্ষাটা এডিসনের জ্যাকেটে গিয়ে লাগে। পরক্ষণে ক্রিপার এডিসনকে মারার জন্য তাড়া করতে থাকে, কিন্তু তাড়া করার এক পর্যায়ে ক্রিপার একটি ট্রাকের সাথে ধাক্কা খায় এবং দেখা যায় ক্রিপার সেই ট্রাক ড্রাইভারকে মেরে ফেলে। প্রথমত ক্রিপার তার কাটা হাতের কাছে পৌঁছায়, যেখানে তার হাত একটি কাগজের উপর প্যারাক দিয়ে লাগানো ছিল এবং কাগজে লেখা ছিল উই নো হোয়াট ইউ আর, অর্থাৎ আমরা জানি তুমি কে। আর এটা দেখার পর ক্রিপার প্রচন্ড রেগে চিৎকার করতে থাকে এবং তার কাটা হাত ভেঙে চুরমার করে ফেলে, কারণ ক্রিপার কখনোই চায় না কেউ তার অস্তিত্ব সম্পর্কে জানুক, আর এখন তার সম্পর্কে সবকিছু জানার কারণে সে আরো রেগে যায়। অন্যদিকে এডিসনকে তার দাদি গেলেন এবং বন্ধু বাড়ি বাঁচিয়ে নিয়ে যায়। পরের দিন সকালে দেখা যায় বাড়ি তার কলেজের বাস্কেট ম্যাচ খেলার জন্য রওনা দেয়, আর এটা হলো সেই বাস যেটা কিনা আমরা জিপার্স ক্রিপার্স চ্যাপ্টার 2-তে দেখেছি। আর সিনেমার একদম শেষে দেখা যায় ট্রিস নিউজপেপারে ক্রিপারের সমস্ত ইনফরমেশন জোগাড় করছে। আর এই দৃশ্যের মাধ্যমে আজকের এই অসাধারণ সিনেমা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।